ওয়েলকাম সবাইকে একটা নতুন ভিডিওতে। আজকে রবিবার, দেখতেই পাচ্ছ বিকেল 5:30 বাজে। তো একটু রাইডে বেরোলাম, নির্দিষ্ট কোনো ঠিকানা নেই। সপ্তাহ শেষে একটা দিন, রবিবার ছুটির দিন। চলো কোথা দিয়ে ঘুরে আসা যাক, তোমরাও সঙ্গে থাকো। আবার দেখতে পাচ্ছ নৈহাটির কাছাকাছি আমরা। এই হচ্ছে কল্যাণী এক্সপ্রেসওয়ে। ছুটির দিনে একা একা একটু গাড়ি নিয়ে বেরোলে সত্যি কথা বলতে না, সারা সপ্তাহ ক্লান্তিটা, যেটা একটা স্ট্রেস থাকে, আপনা আপনি দূর হয়ে যায়। কিন্তু যেহেতু কোথাও যাওয়ার উদ্দেশ্য নেই আমাদের, ভাবছি এখন 5:45 বাজে। তোমরাও দেখো এই রোড দিয়ে গেলে মোটামুটি স্পিড লিমিট মেনটেন করে চালালে তোমরা 1 ঘন্টায় কত দূর পৌঁছাতে পারবে। চলো আমার সঙ্গে তোমরাও মেপে নাও 1 ঘন্টায় কত দূর আমরা যেতে পারি। আগের ভিডিওটাই তোমরা দেখেছিলে যে আমরা নতুন ফ্লাইওভারটা নিয়েছিলাম। আজকে ওই রাস্তাটাই দিয়েই আমরা যাব। দেখতে পাচ্ছ বাদিকে দেখো কি দেখাচ্ছে, এটা বড় জাগুলি। চলো তো আমাদের আজকের উদ্দেশ্যে বড় জাগুলির দিকে যাই। আর তোমরা সকালবেলা ভিউ দেখেছিলে আগের ভিডিওটায়, এবার বিকেলের ভিউটা দেখো কিরকম লাগে। আচ্ছা, তোমরা যদি ম্যাপে এই জায়গাটা দেখো না, পাশ থেকে একটা নদী বা বিলের মতো একটা জিনিস দেখায়। এরকম কিন্তু ম্যাপে অনেক কটা আছে। তোমরা যদি ম্যাপটা ভালো করে দেখো, এগুলো মানে কিভাবে তৈরি হয়েছিল কারো কি জানা আছে? আমার জানা নেই, কিন্তু ইন্টারেস্টিং। মানে এরকম একটা এত বড় বড় হ্রদের মতো বা বিলের মতো কি করে হলো এটা জানি না। দেখতে পাচ্ছ অনেকেই এসছে, ভিডিও শুট করছে। দেখতে পাচ্ছ এখানে রাস্তাটাই এরকম হয়েছে। এখন সবাই ঘুরতে আসছে, দেখো এখানে ঘুরতে এসছে, ডান দিকে দেখো সবাই ঘুরতে এসছে একটু টাইম স্পেন্ড করার জন্য বিকেল বেলা। আর এত সুন্দর জায়গা কেনই বা আসবে না। আচ্ছা, তোমরা যখন কোথাও ঘুরতে যাও, ধরো রবিবার দিন তো একটা ছোট রাইডে গেলে, মানে কাছাকাছি বলছি, ঠিক আছে, তোমরা গ্রুপে যেতে ভালো লাগে নাকি আমার মতো এরকম একা বেরোতে ভালো লাগে? আমার কিন্তু এই একা বেরোতে না বেশি কমফোর্টেবল লাগে। মানে কোনো টেনশন নেই, নিজের মতো ফ্রিলি যাও যেখানে খুশি, যেখানে ইচ্ছা। আর গ্রুপে আসলে কি সবাই এক একজন এক একটা ফরমান থাকে, না আমি এখানে দাঁড়াবো বা আমি এখানে যাব আজকে, সেরকম কোনো চাপ থাকে না। কিন্তু একা আসলে মানে নিজের মতো করে রাইডটাকে এনজয় করা যায় আর কি। দেখতে পাচ্ছি আমরা বড় জাগুলি চলে এসেছি। বিকেলের যে রাশ টাইম এখনো চালু হয়নি, মোটামুটি ফাঁকাই পেলাম। জায়গাটা যথেষ্ট কনজাস্টেড থাকে। আপাতত আমরা ফাঁকাই পেয়ে গেছি, দেখতে পাচ্ছ খুব একটা ভিড় নেই। আমরা বড় জাগুলি ক্রস করে গেছি। এবারে আমরা যাচ্ছি কৃষ্ণনগরের দিকে। আমরা বলেছিলাম 5:45 থেকে 1 ঘন্টা মতো যাব, কত দূর যেতে পারি। চলো দেখতে থাকো তোমরাও কত দূর আমরা যেতে পারি। দেখতে পাচ্ছ এবার ডান দিকে গেলে আমরা NH-12 উঠবো। চলো NH-12 উঠি, তারপর বলছি, আবার কথা হবে। ভিডিওটা দেখতে থাকো, অনেক কথা বলার আছে তোমাদের সাথে। দেখতে পাচ্ছ আমরা NH-12 উঠে গেছি। যেটা বললাম তোমাদের সঙ্গে কিছু কথা বলার আছে। আচ্ছা বলো, তোমরা রবিবার দিন কে কি করো? মানে অনেকের কি থাকে না, আজকে রবিবার ছুটির দিন, দুপুরবেলা কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া করে একটু ল্যাদ খাবো। অনেকেরই থাকে, তোমাদের আমি জানি, আমারও ছিল আগে। তবে এখন জানো মনে হয় হচ্ছে একটু দুপুরবেলা একটু খাওয়া দাওয়া করার পর একটু রেস্ট নিয়ে মনে হয় যে একটু নিজের মতো করে না একটু টাইম স্পেন্ড করি। ধরো এরকম বাইক নিয়ে কোথাও একটু বেরিয়ে যায়, মানে একাই, মানে কোনো বন্ধু বান্ধবদের সঙ্গে এসে সবাই মিলে একটা গ্রুপে বেরোনো নয়, মানে একা বেরিয়ে গেলাম, একটা মোটামুটি শর্ট রাইড করে চলে আসলাম। মানে এরকম ধরনের মনে হয়, মানে যেন মনে হয় যেন নিজের একটা মানসিক শান্তি লাগে, যেন নিজেকে যেন একটু টাইম দিই মনে হয়। আর ভিউ দেখো পুরো সন্ধ্যা হয়ে এসছে, একদম পুরো গোলাপি আভা চারিদিকে। দেখতে পাচ্ছ আমরা সম্ভবত এখন কল্যাণী যে ফ্লাইওভারটা, মানে ফ্লাইওভার কল্যাণী পাটটার উপর দিয়ে যাচ্ছি। সূর্য প্রায় অস্তগামী, আর আমরা আপাতত এগিয়ে চলেছি। 6:01 বাজে, মানে আরো 45 মিনিট আমরা যাব। দেখতে থাকো তাহলে আমরা কত দূর যাই।
লাস্ট টাইম আমরা চাকদা পর্যন্ত গেছিলাম, যদি আগের ভিডিওটা কেউ দেখে থাকো, আছে কতদূর যেতে পারি 1 ঘন্টায়। আর স্পিড যে খুব জোর চালাবো তা নয়, মোটামুটি লিমিটেই চালাবো, কারণ বিকেলের টাইম তো, মানে অনেকেই রাস্তায় বেরোয় কিন্তু এই টাইমটা, বা অনেকে ডিউটি থেকে ফিরছে, আবার আজকে রবিবার মানে উইকেন্ড। আর তোমরা যারা আইটিতে কাজ করো তোমাদের জন্য উইকেন্ড 2 দিন, কিন্তু অন্যদের যারা আমাদের মতো, আমাদের কিন্তু একদিনই ছুটি। সুতরাং আমরা প্ল্যানটা অনেকটা কম্প্যাক্ট থাকে, মানে সারা সপ্তাহে কি কি করব সপ্তাহ শেষে মানে একটা দিনই পাই কিন্তু আমরা, তো তার মধ্যে আমাদেরকে ভাগ করে সাজিয়ে নিতে হয়। দেখো সকালবেলা যখন এসেছিলাম পুরো ফাঁকা ছিল টোলটা, এখনো ফাঁকাই আছে, তাও গাড়ি টাড়ি অনেক কিছু দেখতে পাচ্ছ, কিন্তু সকালবেলা যখন এসেছিলাম আগেরবার পুরোই ফাঁকা পেয়েছিলাম। দেখতে পাচ্ছ বিকেল থেকে সন্ধে হওয়ার যে টাইমটা, এখন সময়টা ঠিক সেরকমই, একদম চারিদিকটা একদম পুরো গোলাপি একদম আর অরেঞ্জে আভাতে দেখো ভরে গেছে চারিদিকের রাস্তাটা, দেখো সোজা তোমরা দেখতে পাচ্ছ। এই টাইমটাই গাড়ি চালাতে মানে কি বলবো সব থেকে দুর্দান্ত লাগে কিন্তু। আর তারপর যদি এরকম ফাঁকা রাস্তা পেয়ে যাও তাহলে তো আর কোনো কথাই নেই, মানে তোমার যে ধরো অনেকক্ষণ তোমার ধরো গাড়ি চালাচ্ছ, কোনো রকম স্ট্রেস ফিল হয় না কিন্তু যদি সামনের দৃশ্য এরকম থাকে। এবার দেখো সূর্যের আলো প্রায় নিবু নিবু হয়ে এসছে, কিন্তু মনে হচ্ছে আর 10-15 মিনিটের মধ্যে সূর্য একেবারে অস্ত চলে যাবে। অস্ত চলেই গেছে, তার হালকা আভাটা রয়েছে, সেটা আবার পাবো না মনে হচ্ছে। মানে একটা অন্ধকারে হাইওয়ে রাইডের যেটা মজাটা, সেটা আমরা পাবো মনে হচ্ছে। এবার দেখতে পাচ্ছ আমরা চাকদা পর্যন্ত চলে এসেছি, খুব অল্প টাইমে কিন্তু আমরা চাকদা পৌঁছে গেলাম কিন্তু। আর ট্রেনে আসলে মোটামুটি নাই হলেও আমি যেখান দিয়ে উঠি ধরো কাকিনাড়া, মোটামুটি 45 মিনিট মতো টাইম চলে যায় কিন্তু। আজকে রাইডের ফার্স্ট সিগন্যাল পেলাম আমরা চাকদাতে। চলো চলো খোলো খোলো, এই তো খুলে গেছে। আমরা আসতে না আসতে সিগন্যাল দেখতে পাচ্ছি একেবারে গ্রিন। আমরা আসছি জেনেই কিন্তু খুলে দিয়েছে কিন্তু মনে হয়, বুঝলে তো, যে আমাদেরকে আর দাঁড় করাবে না, তোমরা থ্রু চলে যাও। তারপর যখনই কোনো একটা টাউন আসছে তখনই কিন্তু এরকম লাইট গুলো পেয়ে যাবে তোমরা। সামনে মনে হচ্ছে একটা ফ্লাইওভার আসছে, মনে হচ্ছে হ্যাঁ একটা ফ্লাইওভার আসছে, লাইট গুলো দেখে বুঝতে পারবে। এবার দেখো এই জিনিসটাই বলছিলাম, এই ফ্লাইওভার গুলো যখন সব লাইট গুলো একসঙ্গে জ্বলে যায় না, দেখো একটা সারিতে, আর পুরো এরকম ফাঁকা রাস্তা পাও, মানে সেটা কিন্তু ভিউটাই অন্যরকম আছে। আর এই রাস্তা দিয়ে তোমার চালাতে যা আনন্দ হবে না, মন থেকে একটা স্যাটিসফ্যাকশন আসবে আলাদাই। আর মনে মনে যদি তুমি নিজের পছন্দের গানটা গুনগুনাতে থাকো তাহলে তো আর কোনো কথাই নেই। দেখতে পাচ্ছ এবার পুরো অন্ধকার হয়ে গেছে, আর রাস্তায় সেরকম কোনো ট্রাফিক নেই, মানে বাইকে আমি আছি আর সামনে কিছু কার যাচ্ছে, আর পেছনে দেখতে পাচ্ছি একটা অনেক দূর একটা গাড়ি আসছে, আর রাস্তা পুরোই ফাঁকা। আবার একটা সিগন্যাল আসছে, এটা কোন জায়গা দেখতে হবে, পায়রাডাঙ্গা। তো বাজে 6:20, আমরা পায়রাডাঙ্গা পর্যন্ত পৌঁছে গেছি। একটু আসতে যাবো, যদি সিগন্যালটা তার মধ্যে যদি ওপেন হয়ে যায় ভালো। এই তো ওপেন হয়ে গেছে, মানে আমাদেরকে কোনো সিগন্যালে কিন্তু দাঁড়াতে হচ্ছে না। তাহলে 6:20-তে আমরা পায়রাডাঙ্গা ক্রস করে গেছি। আর দেখি তাহলে আর 25 মিনিটে কত দূর যেতে পারি আমরা। এবারে পুরোই অন্ধকারে রাইডটা হতে যাচ্ছে, কি মনে হয় আর 23 মিনিটে আমরা কত দূর পৌঁছাতে পারবো। সামনে শিলিগুড়ি দেখাচ্ছে সোজা, এটা দেখলেই না মনটা খুশি হয়ে যায়। এ হচ্ছে টিভিএস এর শোরুম, আর এই হচ্ছে আমারও টিভিএস এর গাড়ি। গাড়িটা কিন্তু খারাপ বলবো না, ভালোই পারফরমেন্স দিচ্ছে। কিছু কিছু প্রবলেম আছে, তো সব গাড়িতেই না কিছু প্রবলেম থাকবে বস, কোনো গাড়ি পারফেক্ট নয়। দেখতে পাচ্ছ এখানেই আমাদের দাঁড়াতে হলো না, সিগন্যাল ওপেন হয়ে গেল। আপাতত কিন্তু নন স্টপ আমরা একটাও সিগন্যাল পাইনি। তাহলে দেখো 6:24 বেজে গেছে কিন্তু, আর মোটামুটি আমাদের হাতে টাইম 21 মিনিট।
বলো বলো কত দূর যেতে পারবো আমরা। এই হচ্ছে সেই লেজেন্ডারি পালসার 220F, মানে আমাদের ছোটবেলার সুপার বাইক। কিন্তু এটা ছোটবেলায় যখন দেখতাম না এই গাড়িটা দাঁড়িয়ে আছে কোথাও, মানে 2 মিনিট দাঁড়িয়ে দেখে নিতাম গাড়িটা। মানে ছোট কথা বলতে না, ছোট থেকে না, এখন তো অনেক গাড়ি মার্কেটে এসছে, তখন কিন্তু এত গাড়ি ছিল না, লিমিটেডই গাড়ি ছিল। আর যখন এই গাড়িটা এসেছিল, এই গাড়িটা কিন্তু একটা অন্যরকম ক্রেজ ছিল আগে, এখনো আছে, মিথ্যা কথা বলবো না। তবে এখন মার্কেটে আরো অনেক গাড়ি চলে এসছে, তাই জন্য এই গাড়িটা একটু ব্যাকডেটেড হয়ে গেছে বললেই চলে। এরকম রাস্তা পেলে আর কি চাই, তুমি 1 ঘন্টা না, তুমি টানা 3, 4 কি 5 ঘন্টা তুমি টানা চালিয়ে দেবে। মাঝে হয়তো একবার দাঁড়াতে হবে তোমাকে, গাড়িরও একটু রেস্ট চাই, যেহেতু আমার মতো যাদের একটু ছোট সিসির গাড়ি আছে। আর তোমাদের যারা হাই সিসির গাড়ি আছে, তোমাদের তো কোনো অসুবিধাই নেই, তোমরা ডাইরেক্ট চলে যেতে পারো। সামনে দেখতে পাচ্ছ কিন্তু যাওয়ার রাস্তা বেশ খালি আছে, কিন্তু যেটা কলকাতার দিকে আসছে যেই রোডটা, মানে ডাউন রোডটা, সেই রোডটা কিন্তু ট্রাফিক ভালো আছে। ব্রিজ থেকে নামার মুখে ব্যারিকেড দিয়ে রেখেছে এরা। মানে এমন জায়গায় ব্যারিকেডটা দিয়েছে না, একটু যদি তুমি রাত্রিবেলা আসো, না দেখলেই কিন্তু একটা অ্যাক্সিডেন্ট হতে পারে। এবার ক্যামেরা কিরকম ক্যাপচার করবে জানি না, পুরোই অন্ধকার হয়ে গেছে দেখতে পাচ্ছ। আগের স্টেজটা পুরোটাই অন্ধকারে গেছে, সামনে স্টেজের লাইট দেখতে পাচ্ছি, এরকম লাইট জ্বলবে, এরকম ফাঁকা রোড হবে, তবে না মজা আসবে চালানোর। আমরা ফুলিয়া পৌঁছে গেছি, হাতে আর 12 মিনিট টাইম। তাহলে বলো কত দূর পৌঁছাবো আমরা। একটা টিভিএস এর শোরুম দেখতে পেলাম, ফুলিয়া টিভিএস। আমার গাড়ি দেখাচ্ছে নন স্টপ 56 মিনিট ধরে চলছে, আর আমাদের কাছে টাইম 11 মিনিট। তাহলে আমার যতদূর মনে হচ্ছে আমাদের নেক্সট যে সিটা আসছে সেটাই আমাদের লাস্ট হবে মনে হচ্ছে, আমাদের টাইম ওভার হয়ে যাবে আজকের। তবে এইটুকু আমি ভালোই বুঝতে পারছি, আসার সময় যতটুকু টাইম লেগেছে, যেতে একটু বেশি টাইম লাগবে, কারণ ডাউন রাস্তায় ট্রাফিক ভালোই দেখতে পাচ্ছি। কিন্তু দেখো ডান দিকের রাস্তাটাই, তবে বাঁ দিকের রাস্তাটা কিন্তু একেবারে ফাঁকা, ওই জন্য আমরা এত তাড়াতাড়ি চলে আসতে পারলাম। কিন্তু দেখো 42 বেজে গেছে। আচ্ছা, বাঁ দিকে দেখাচ্ছে শান্তিপুর আর সোজা কৃষ্ণনগর, মানে শান্তিপুর বাইপাসের পর্যন্ত আমরা পৌঁছে গেছি 6:42। আর 3 মিনিট এখনো বাকি আছে, 3 মিনিট আর চালাচ্ছি না, তার কারণ 3 মিনিটে গেলে আমরা একটা ফাঁকা জায়গায় আবার গিয়ে পড়বো, সেখান দিয়ে আবারও হয়তো আমাদেরকে আরও 5-6 মিনিট এগিয়ে যেতে হবে, তারপর হয়তো কিছু পাওয়া যাবে। তো আমরা এই জায়গাটায় দাঁড়িয়ে পড়বো, এই জায়গাটাই নয় নিচেটায় গিয়ে একবার ওধারে ঘুরে গিয়ে দাঁড়াবো, তাহলে আমাদের যেতে সুবিধা হবে। আর এই 3 মিনিটটাও তাহলে মেকআপ হয়ে যাবে। তাহলে আমরা শান্তিপুর পর্যন্ত চলে এসেছি, খুব বেশি টাইম লাগলো না কিন্তু আমার, বুঝতেই পারছো। তাহলে আমরা রাইড শুরু করেছিলাম পানপুর থেকে, ঠিক খাটি 1 ঘন্টা আগে। এখন বাজে 6:43, 58 মিনিটে আমরা শান্তিপুর পৌঁছে গেছি। এই জায়গাটায় এবার আমরা একটু দাঁড়িয়ে পড়বো, একটু চা খাবো, তারপর আবার আমরা এগোবো। চলো তোমাদের সঙ্গে আবার যখন চা খেয়ে গাড়িতে আসি তখন আবার কথা হচ্ছে। এই জায়গাটায় দাঁড়াই, গাড়িটা রাখি, তারপর আমরা এগোচ্ছি। দেখতে পাচ্ছ এখন 7টা বাজে, আমরা 6:45 পর্যন্ত চালিয়ে রানাঘাট পর্যন্ত পৌঁছে গেছিলাম। রানাঘাট নয়, সরি, শান্তিপুর বাইপাস পর্যন্ত আমরা এসেছিলাম। আবার আমরা বেরিয়ে যাব পুরো 7টা, বেশিক্ষণ টাইম নিইনি কিন্তু, মাত্র 5 মিনিট আমরা দাঁড়িয়েছিলাম একটা চায়ের দোকানে, জাস্ট একটা চা খেয়েই আবার আমরা রিটার্ন করছি।
বাহ, গাছটা কি সুন্দর সাজিয়েছে দেখেছো লাইট দিয়ে। আর এধারের রাস্তার ধারে দোকানগুলো কি সুন্দর সাজানো দেখো। আর জায়গাটার নাম আরো ভালো, আড়াপাড়া, মিলিয়ে নামটা রেখেছে। যাওয়ার সময় কিন্তু যতটা ভিড় দেখেছিলাম রাস্তাটায়, ট্রাফিক ছিল, তবে ততটা কিন্তু ট্রাফিক পাচ্ছি না। এবার কিন্তু আমার আপে ট্রাফিক বেশি আছে ডাউনের থেকে, মানে উল্টো হয়ে গেল কিন্তু ব্যাপারটা পুরো। হ্যাজার্ড লাইট অন করে যাচ্ছে কেন, এর কি অসুবিধা হয়েছে? অনেকেই দেখি হ্যাজার্ড লাইট অন করে যায় এরকম, হ্যাজার্ড লাইটের কোনো কারণ ছাড়া জানানোর কি দরকার? কোনো কুয়াশাও নেই, পরিষ্কার ওয়েদার, কোনো বৃষ্টিও নেই, তাও হ্যাজার্ড লাইট অন করে যাচ্ছে এরা। রোডটা দেখো, যাওয়ার সময় ফাঁকা রোড পেয়েছি, আসার সময় ফাঁকা রোড পেয়েছি, এই না হলে রোড। আমাদের ডেস্টিনেশন হচ্ছে বড়জাগলি। বড়জাগলি আসলে সেখান থেকে ডান দিক নিয়ে আবার সেই নতুন ফ্লাইওভারটাই যাব, যেটা হচ্ছে NH-12 এ কানেক্ট করেছে কল্যাণী এক্সপ্রেসওয়ের সঙ্গে। ধাবাগুলো দেখতে পাচ্ছ কি সুন্দর সাজানো এখানকার, মানে লাইট দেখেই মানুষ চলে আসবে, মানে এটা আকৃষ্ট হবে মানুষ। এবার যাব, বন্ধুদেরকে বলবো ভাই কে কোথায় আছিস, পাড়ায় একটা আড্ডা দিয়ে মোটামুটি 1 ঘন্টা বাড়ি ফিরে যাওয়া, আবার কালকের জন্য তৈরি হওয়া। পুরো সপ্তাহ পরে একটা দিন রবিবার, টাইমটা যে এত তাড়াতাড়ি কেটে যায় কি আর বলবো। মনে হচ্ছে এই তো কালকে কাজ থেকে এলাম, ডিউটি করে এলাম, আজকে আবার সেই রাত্রির হয়ে গেল। হ্যাঁ, রবিবারের দিনটা মানে আসে আর চলে যায়, আর সোমবার দিনটা মনে হয় যে কত লং, যেতে আর চায় না, টাইম আর পেরোয় না। সামনে দেখতে পাচ্ছ দিঘিটা স্কুটিটা কত স্পিডে চালাচ্ছে, মানে আমার 80, মানে দিঘিটা মোটামুটি 80-র কাছাকাছি চালাচ্ছে, কিন্তু মাঝে মাঝে 80-র উপরেও চালাচ্ছে। তাহলে ছোট জায়গা অনেকে বলো জোর চলে না, তবে কথাটা কিন্তু সেটা না। আর তাই বলি এনটর্ক, লাস্টে সাইনবোর্ডে দেখেছিলাম চাকদার 4 কিলোমিটার, মোটামুটি চাকদার কাছাকাছি চলে এসেছি। দেখি কতক্ষণে চাকদা আমরা ঢুকতে পারি। মোটামুটি 7:26 বাজে, দেখতে পাচ্ছ। এখানে মেলা হচ্ছে দেখো, একটা টাতলা বলে জায়গাটার নাম, এখানে মেলা চলছে দেখতে পাচ্ছ। এই ফার্স্ট সিগন্যাল পেয়ে গেলাম আমরা, সিগন্যাল নয়, ম্যানুয়াল ক্রসিং। দেখতে পাচ্ছ এখন বাজে 7:29, আমরা চাকদা পর্যন্ত পৌঁছে গেছি। মানে কাটাই প্রায় আধা ঘন্টা আমাদের লেগে গেল কিন্তু চাকদা পর্যন্ত আসতে। আমি ভেবেছিলাম ফেরার টাইমে হয়তো টাইম বেশি লাগবে আমাদের, জাম পেতে পারি রাস্তায়, তবে সেরকম কিছু হয়নি কিন্তু এখনো পর্যন্ত খুব বেশি। একটু টুকটাক পেয়েছি, তবে খুব একটা জাম পাইনি, না হলে এত তাড়াতাড়ি চাকদা পর্যন্ত পৌঁছাতে পারতাম না আমরা। আর চাকদার পরে ফ্লাইওভারটা দেখো শুধু, তোমরা পুরো ফাঁকা, আর মনে হচ্ছে রাস্তা দিয়ে আমি একাই চালাচ্ছি, কিন্তু সামনে একটা গাড়ি আছে, আর পুরো রোডটাই কিন্তু ফাঁকা, ফ্লাইওভারের উপরটা। সেরা দারুণ লাগে কিন্তু এরকম এই জায়গাগুলো, পুরো সামনে আর ভাবনাও পুরোই ফাঁকা রয়েছে। তাহলে আমরা চাকদা ক্রস করে গেলাম 7:30। দেখতে পাচ্ছ এখানে সিগন্যাল যেখানে আছে না, সেই জায়গাগুলো একটু জাম আসছে, আর বাকি বাদ রোড কিন্তু পুরোটাই খালি আছে। সুতরাং আমি ভেবেছিলাম বিকেলবেলা, আজকে রবিবারের দিন, সবাই গাড়ি বাইক নিয়ে বেরোবে, হয়তো জাম পাবো, তবে সেরকম কিছু কিন্তু হলো না, এখনো পর্যন্ত কিন্তু পাইনি। জানি না যত সামনে যাব হয়তো পেতেও পারি, তবে এখনো পর্যন্ত কোনো অসুবিধা নেই, পুরোটাই খালি। কে রে ভাই, কার এত তাড়া রয়েছে, হর্ন মেরেই যাচ্ছে। পেছনে একটা বুলেট আসছে, মাঝে মাঝে একদম কাছে চলে আসছে, আর কাছে আসলে শুধু হর্ন মারতে থাকছে। তোর যখন অত তাড়া আছে তুই বেরিয়ে যা না, রোড তো খালি রয়েছে,
আমাদের একটা মানে কি বলবো, বলতে বলতে অভ্যাস হয়ে গেছে জানো তো, মানে বুলেট বলে ফেলেছি। মানে ওটা ক্লাসিক অ্যাকচুয়ালি 350 ক্লাসিক, কিন্তু মানে ছোট থেকে মানে রয়্যাল এনফিল্ড মানে একটা বুলেট বলা অভ্যাস হয়ে গেছে কিন্তু আমাদের। যেমন আমরা সার্ফকে বলি, অনেকে নির্মা বলি কিন্তু, বা সার্ফও বলি, আসলে কিন্তু ওটা ডিটারজেন্ট পাউডার, মানে ব্যাপারটা হচ্ছে সেই রকম। আমরা রয়্যাল এনফিল্ড দেখলেই মানে অনেকেই আমরা আছি, অনেকে ঠিকই বলো তোমরা, আমরা বুলেট বলি। দেখতে পাচ্ছ এখানে ভারতের ন্যাশনাল ফ্ল্যাগ একদম হাওয়ায় পুরো উড়ছে। এই ফ্ল্যাগটা যখনই তোমরা দেখবে, মানে ফেরার সময় দেখলে, মানে চাকদা তুমি ক্রস করে গেছো, বা যখন বারাসাত বা কলকাতার ওধার দিয়ে আসবে, মানে ফ্ল্যাগটা দেখতে পেলেই ভাববে তোমরা চাকদা ঢুকছো। এখন 7:40 বাজে, ঠিকই বলেছিলাম। মোটামুটি যত আমরা বারাসাতের দিকে এগোবো তত রাস্তায় জাম পাবো। এখন দেখতে পাচ্ছ ধীরে ধীরে কিছু কিছু জায়গায় মোটামুটি ভালোই জাম পাচ্ছি। তবে যেহেতু বাইক আছে আমরা বেরিয়ে যাচ্ছি, নাহলে চার চাকাগুলো কিন্তু জামে পড়ছে। রাত্রিবেলা যখন দেখতে পাচ্ছ রাস্তার দুপাশে ধাবাগুলোই রাতের বেলা লাইট জ্বালিয়ে দিয়েছে, মানে কি বলবো, মনে হচ্ছে কত সুন্দর লাগছে, মানে সাজানো গুছানো মনে হচ্ছে। দেখো কতটা, তখন যাওয়ার সময় দেখছিলাম তখন কিন্তু এতটা বুঝতে পাইনি, এখন লাইট জ্বলছে বলে জিনিসটাকে মনে হচ্ছে ওটা। দেখো কতটা সাজানো গুছানো লাগছে, অর্গানাইজ লাগছে জিনিসগুলো অনেকটা। দেখো কোনো ইন্ডিকেটার লাইট নেই, কিছু নেই, গাড়ি ঘুরিয়ে দিল। এগুলোর জন্যই তো অসুবিধা না। দেখতে পাচ্ছ আবার আমরা জামে পড়লাম মনে হচ্ছে। এরকম কিছু কিছু জায়গায় জাম আসছে, জাম নেই বলবো না, জাম আসছে। কিন্তু কি বললাম, আমাদের যেহেতু বাইক, আমরা জাম কাটিয়ে কাটিয়ে বেরিয়ে যাচ্ছি, কিন্তু যাদের তোমার চার চাকায় আসছে তারা কিন্তু জামে পড়ছে। দেখো বাসটাও দেখো কোনো ইন্ডিকেটার ছাড়াই ঘোরাচ্ছে। যাওয়ার সময় একবার ফাঁকা দেখেছিলে, এবার দেখেছো রাস্তায় লোকজন কত দেখতে পাচ্ছ। এবার মনে হচ্ছে যেন রাত্রিবেলা বেশ রাশ টাইমে ড্রাইভিং করছি। এবার মনে হচ্ছে দেখো টোলের সামনে ভিড়টা দেখো শুধু, ভাই ফোন দেখতে দেখতে লরির উপর থেকে জাম করছে। দেখতে পাচ্ছি এখন 7:48 বাজে ঘড়িতে আমরা বড়জাগুলি ঢুকছি, আর বড়জাগুলি ঢোকার মুখে জামটা আবার পেলাম। দেখো এই লম্বা জাম মনে হচ্ছে, যেহেতু রাস্তাটা সরু, বড় বড় বাস ঢুকছে, একদম রাস্তা পুরো জাম হয়ে গেছে। দেখতে পাচ্ছ এবার আমরা ডান দিক নিচ্ছি। এখানে কিন্তু কোনো ট্রাফিক নেই, জায়গাটা কিন্তু যথেষ্ট কনজেস্টেড এরিয়া। এতে ট্রাফিকটা এধারে রয়েছে, কিন্তু ওধারে কিন্তু কোনো ট্রাফিক নেই। তাহলে আমরা বড় জগলি ক্রস করে গেলাম। এবার আমরা তোমার NH-12 আর কল্যাণী এক্সপ্রেসওয়ের কানেক্টিং রোডটাই রয়েছি। ফ্লাইওভারটায় উঠে তোমাদেরকে আবার দেখাচ্ছি। সামনে দেখতে পাচ্ছ ফ্লাইওভারটা কি সুন্দর লাগছে দূর থেকে, শুধু আলোগুলো। এইটা দেখার জন্যই তো আসা। দেখো কি দারুণ লাগছে। এই আমরা ফ্লাইওভারে উঠছি, এবার কেমন লাগছে তোমরা জানাও কমেন্ট করে। এই হচ্ছে ভিউ নতুন ফ্লাইওভারের, দারুণ। সামনে তো আলো দেখতে পাচ্ছি না, আর দেখি সামনে ওইধারটায় দেওয়া আছে নাকি। শুধু ওঠার মুখেই আলো দেখতে পেলাম, আশা করছি আলো পাবো সামনে। সামনেও তো দেখতে পাচ্ছি না আলো। ভেবেছিলাম এখানে একবার একটু দাঁড়াবো, কটা ফটো নেব, তবে মনে হচ্ছে হবে না বস। আবার কল্যাণী এক্সপ্রেস হয়ে উঠে তোমাদেরকে দেখাচ্ছি, কারণ এই জায়গাটায় কিছুই বুঝতে পারবে না, পুরো অন্ধকার রয়েছে। দেখতে পাচ্ছি আমরা ফ্লাইওভার দিয়ে বেরিয়ে গেলাম। এবার আমরা কল্যাণী এক্সপ্রেস ওয়েতে উঠে গেলাম। দেখো দেখতে পাচ্ছ সবাই বেরিয়েছে, ভিডিওগ্রাফি করছে, কাপল শুট চলছে, কাপল শুট, কাপল ভিডিওগ্রাফি করছে ঘুরতে বেরিয়ে। আর আমরা সিঙ্গেল ভিডিওগ্রাফি করছি, সিঙ্গেল ব্লগ ভিডিও।
এই রাস্তাটা দেখো শুধু, আর কি বলবে তুমি, এই রাস্তাটা যা বলবে তাই কম। রাস্তাটা অনেক দিন খুলে গেছে, কিন্তু যতবার আসবে না এই রাস্তাটা চালিয়ে তোমার মন একদম পুরো খুশি হয়ে যাবে। একটা স্পিড এরকম ভাবে তুলে বসে থাকো, তোমাকে জোর চালাতে হবে না। দেখো আমরা কল্যাণী এক্সপ্রেসওয়েতে উঠে গেছি, আর এই রাস্তাটা কম সুন্দর। দেখো চারিধারটা দেখো, অ্যাম্বিয়েন্সটা দেখো, বাদিকে সব হোটেল ধাবা আরো অনেক কিছুই আছে, দেখে নিও তোমরা, সেটা আর বলছি না। মানে এই রাস্তায় তোমাকে জোরে চালাতে হবে না বস, তুমি একটা নির্দিষ্ট স্পিড ধরে মেনটেন করে চালাতে থাকো, তোমার মন এমনি খুশি হয়ে যাবে। দেখো কত মানুষ এসছে আজকে রবিবারের দিন, একদম রাস্তায় কত লোকজন দেখা যাচ্ছে। দেখো এমনি নর্মাল টাইমে আসলে রোডটা একটু খালিই থাকে, তবে আজকে কিন্তু একদম পুরো জমজমাট রোড। দেখো এখান থেকে এয়ারপোর্ট আর 38 কিলোমিটার দেখাচ্ছে, 8:12 বেজে গেছে। মানে আমরা 1 ঘন্টায় গেছিলাম, কিন্তু ফেরার টাইম বেশি লেগে গেল আমাদের একটু। আর এই রোডটায় কিন্তু পুরোটাই আলো পাবে, কিন্তু অন্ধকার খুব একটা পাবেই না। NH-12 যেরকম অন্ধকার পেয়েছিলে কিছু জায়গায়, বাবা এটা কি রে, এত আলো সাজিয়েছে, এটা কোনদিন আসিনি তো। মানে সপ্তাহে একদিন করে যখন বাড়ি আসি না, বেরোলেই একটা নতুন নতুন মানে নতুন কিছু দেখতে পাই। এই রোডটাই কিছু না কিছু নতুন তৈরি হচ্ছে। আগে কিন্তু এতটা জমজমাট কিছুই ছিল না রোডটা, আর এখন এই রোডটা হওয়ার ফলে চারিধারটা কতটা জমজমাট হয়ে গেছে দেখো। হ্যাঁ কিছু দোকানপাট ছিল নৈহাটির আশেপাশটা বা সাইফ কলোনি মোড়ে ওই জায়গাটায়, এখন কিন্তু পুরো রোডটাই প্রায় জমজমাট হয়ে গেছে। এখন বাজে 8:17, আমরা পানপুর ঢুকছি। মোটামুটি 1-2 ঘন্টা টাইম লাগার কথা ছিল, ওখান থেকে আমরা 7টায় বেরিয়েছিলাম। যাওয়ার টাইমে 1 ঘন্টা লেগেছিল, আসার টাইমে ভেবেছিলাম 1 ঘন্টায় লাগবে, কিন্তু আমাদের 8:17 হয়ে গেছে, মানে 17 মিনিট টাইম বেশি লেগেছে আমাদের। যেহেতু রাত্রির হয়ে গেছে আর কিছু কিছু জায়গায় অল্প অল্প জাম পেয়েছি, তাতে খুব একটা অসুবিধা নেই। দেখতে পাচ্ছ ভাটপাড়া আর 3 কিলোমিটার, এয়ারপোর্ট 31। তো আমরা বাদিকে চলে যাব, যেখান থেকে আমরা ব্লগটা চালু করেছিলাম আজকের, সেখান পর্যন্ত পৌঁছে গেছি। আর হাতে বেশি টাইম নেই, যেহেতু রবিবার আজকে, উইকেন্ডের দিন। কালকে থেকে আমাদের সবার আবার নিজের লাইফে কর্মব্যস্ততায় ফিরে যেতে হবে। হাতে আর বেশি টাইম নেই, বন্ধুরা 2-3 বার অলরেডি ফোন করে দিয়েছে। এবার ধীরে ধীরে সেখানেই যাব, নিজের রাইড কমপ্লিট করে নিলাম, একটা মানসিক শান্তি লাগছে, এবার একটা পিস কাজ করছে। এবার এখানটায় দাঁড়িয়ে বন্ধুদেরকে ফোন করে নেব, কোথায় আছে সেখানে উদ্দেশ্যে যাব। 1 ঘন্টা বসে ঘর চলে যাব, কালকে থেকে আবার ডিউটি স্টার্ট। তাহলে এই ভিডিওটা এত দূরই ছিল। দেখো 8:18 বেজে গেছে, মোটামুটি আমরা 17 মিনিট লেট। তোমরা সবাই ভালো থেকো, সুস্থভাবে রাইড করো। আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। বাই।